আল্লাহর রাসূল বলেছেন, যখন সন্তানদের বয়স 7 বছর হয়, যখন সন্তানদের বয়স 7 বছর হয় তখন সন্তানদেরকে নামাজের জন্য উৎসাহ করো। নিজে নামাজ পড়ো, নিজে নামাজ পড়তে যাও, তখন সন্তানকে সাথে নিয়ে নামাজ পড়ো। যখন 10 বছর হয়ে যাবে তখন আর সন্তানকে নামাজের জন্য উৎসাহ না, বরং যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানকে নামাজের জন্য বেতের আঘাত করো। নামাজ পড়বে না, বেতের আঘাত করো। কিন্তু আমরা বাবা হয়ে একটা বাবাও এই কাজটা করতে পারি না। সন্তান রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, বাবাও সাথে দেখে, বাবার সাথে সন্তানও দেখে। কিন্তু নামাজের জন্য যে সময় হয়ে যায়, ফজর চলে যায়, এত গভীর রাত্রিতে অ্যালার্ম দিয়ে খেলা দেখার জন্য জাগ্রত হয়, কিন্তু কোনোদিনও যুবকেরা অ্যালার্ম দিয়ে নামাজের জন্য কখনো জাগ্রত হয় না। এটা দেখে বাবাও কিছু বলে না, মায়েরাও কিছু বলে না। এখন মা বাবা এমন হচ্ছে যে মা বাবা নিজেরাই তার আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হয়ে যাচ্ছে, মেসি আর নেইমারের জন্য পাগল হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য উৎসাহ করো, আদেশ দাও। তুমি নিজে নামাজ পড়ো, যখন নামাজ পড়তে যাবে সন্তানকে সাথে নিয়ে নামাজের জন্য যাও। যখন 10 বছর হয়ে যায় সন্তান যদি নামাজ না পড়ে, এবার আর সন্তানকে আদেশ নয়, মুখে নয়, এবার সন্তানকে বেতের আঘাত করে তাকে নামাজের জন্য বাধ্য করো। কিন্তু আমরা এটা করতে জানি না। নামাজ এমন একটা ইবাদত, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা, তার 2 নাম্বার স্তম্ভ হচ্ছে নামাজ। আমাদের নামাজ কেমন, আমরা কিভাবে নামাজ পড়ি, একটা ঘটনা যদি আপনাদেরকে বলা হয় তাহলে সহজেই বুঝতে পারবে যে আমাদের নামাজের অবস্থা কেমন। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে কি আমাদের মন সদা সর্বদা নামাজের মধ্যেই থাকে, নাকি আমাদের মনটা আবার এদিক সেদিক চলে যায়? শুধু আপনারা নয়, আমারও মাঝে মধ্যে হয়। যদি নামাজের মধ্যে যদি অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করতে জানেন, যদি পারেন, তাহলে নামাজের মধ্যে অবশ্যই আপনার মন নামাজের মধ্যেই থাকবে। কিন্তু যদি আপনি শুধু মুখে মুখে যদি বলি, অর্থ না বুঝি, অর্থ না জানি, তাহলে নিজে কি বলি আর কি পড়ি, কি হচ্ছে সেটা কখনো বোঝা সম্ভব না। আমাদের নামাজ কেমন শুনেন, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, একজন ব্যক্তি একদিন ইশারের নামাজ ইমাম সাহেব শুরু করেছে। ইশারের নামাজ 6 রাকাত হয়, 4 রাকাত। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে নামাজ শুরু করে দিয়েছে। ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। ইমাম সাহেবের স্মরণ নেই যে আমি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম। পিছনে যে মুসল্লিরা আছে, মুসল্লিরাও দিশেহারা হয়ে গেছে, মুসল্লিদেরও মনে নেই। মুসল্লিরাও জানে না ইমাম সাহেব 3 রাকাত পড়েছে নাকি 4 রাকাত পড়েছে। ইমাম সাহেব মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে, হে মুসল্লিবৃন্দ, আমি আজকে ইশারের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছি নাকি 4 রাকাত পড়েছি? মুসল্লিরাও বলতে পারে না, ইমাম সাহেবও জানে না, ইমাম সাহেবের স্মরণ নেই। ইতিমধ্যে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন। শোনেন আমাদের নামাজের অবস্থা। ইতিমধ্যে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আজকে আপনি 3 রাকাত নামাজ পড়েছেন। মুসল্লিরা সেই ব্যক্তিকে বলল, হুজুর কিভাবে 3 রাকাত নামাজ পড়লো, আমাদেরকে বুঝিয়ে দাও। সেই ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমার দোকান হলো সর্বমোট 4টা, ইশারের নামাজ 4 রাকাত, আমার দোকান হচ্ছে 4টা। ইশারের নামাজে আসার আগে আমি সমস্ত দোকানের হিসাব করে এসেছি এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে দিনে সারাদিনে যা কিছু বেচা কেনা করেছি সব কিছুর হিসাব করেছি। প্রথম রাকাতে 1 নাম্বার দোকানের হিসাব কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে 2 নাম্বার রাকাতের হিসাব কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে 2 নাম্বার দোকানের হিসাব কমপ্লিট করেছি, তৃতীয় রাকাতে 3 নাম্বার দোকানের হিসাবটা কমপ্লিট করেছি। কিন্তু চতুর্থ রাকাতে আমার 4 নাম্বার দোকানের হিসাব কমপ্লিট করতে পারি নাই। তার জন্য আমি 3টা দোকানের হিসাব কমপ্লিট করেছি। তার জন্য আমি বুঝতে পেরেছি যে হুজুর আজকে 3 রাকাত নামাজ পড়েছে। দেখেছেন অবস্থা? নামাজের মধ্যে দোকানের হিসাব করে,
নামাজের মধ্যে সারাদিনে কি কাজ করেছে সেইটা হিসাব করে। নামাজের মধ্যে যারা গরুর ব্যবসা করে, তারা গরু কয়টা বেচেছে, কয়টা কিনেছে, কত হাজারে বেচেছে, লাভে বেচেছে নাকি লসে বেচেছে, সেইটা নামাজের মধ্যে চিন্তা করে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, সঙ্গে সঙ্গে মনটা তোমরা নামাজের দিকে নিয়ে চলে আসো। যদি আমি একটা কোরআন বুঝে তেলাওয়াত করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা নামাজের মধ্যে মনোযোগী হতে পারবো। আর যদি আমরা কোরআন অর্থসহ না বুঝি, তাহলে আমরা নামাজের মধ্যে মনোযোগী হতে পারবো না।